নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। শুরুতেই চোখ রাখবো কালীগঞ্জ। নদিয়ার কালীগঞ্জে আজ উপনির্বাচনের ফল প্রকাশ হলো। ফল প্রকাশের পর কি হলো? বিজয়োল্লাসের মধ্যে বোমাবাজির অভিযোগ। উপনির্বাচনের ফলাফলেও রক্ত ঝরলো। বোমাবাজি হলো সিপিএম সমর্থকের বাড়িতে। তৃণমূলের দিকে অভিযোগ উঠছে, কালীগঞ্জের ভোট পরবর্তী হিংসার বলি হলো এক 10 বছরের নাবালিকা। বোমার আঘাতে মৃত্যু হলো তার, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। ফল প্রকাশের পর এই বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে পরবর্তীকালে একেবারে মুখ্যমন্ত্রীর কাছে খবর যাওয়া মাত্রই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে একাধিকবার বোমাবাজি, আর সেখানেই মৃত্যু হয়েছে এই নাবালিকার। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে না এক, দাবি করা হয়েছে এসপির তরফ থেকে। ঘটনায় রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। আরো একবার জানিয়ে রাখবো, কালীগঞ্জে উপনির্বাচনে একেবারে রক্ত ঝরলো সেই এলাকায়। কালীগঞ্জে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যেখানে আমরা দেখলাম ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও ফলাফলের সময় একেবারে রক্তারক্তি অবস্থা কালীগঞ্জে। নির্বিচারে বিজয়োল্লাসে বোমাবাজি করেছে তারা, আর সেই বোমাবাজির ফলস্বরূপ 10 বছরের এক নাবালিকার প্রাণ হারালো। ফল প্রকাশের পর বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে কি ভাবা হচ্ছে তদন্তের বিষয়? দেখো, একদমই যে ঘটনা ঘটেছে, যে একদিকে যখন উপনির্বাচনের গণনা চলছিল, ঠিক সেই সময় ঘড়ির কাঁটায় 1টা থেকে 1:30টা মোলান্দি গ্রামে বিজয় মিছিল করছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সেখান থেকে বেশ কয়েকটা বাড়িতে, বিশেষ করে সিপিএম সমর্থকদের বাড়িতে ঢুকে ঢুকে বোমা মারা হয় এবং তামান্না খাতুন, 10 বছরের নাবালিকা, যার বেঘরে প্রাণ গেছে এই ভোট পরবর্তী হিংসার বলি, সে বাইরে দাঁড়িয়েছিল উঠোনে তার মার সাথে স্নান করতে যাবে বলে, তার একদম গায়ে বোমাটি লাগে এবং একেবারেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে, রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় তার। এরপরেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রচুর পুলিশ যায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কোনো রকমে সেখান থেকে দেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তারপরে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় যারা যারা জড়িত, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন যে দোষীদের শাস্তি যেন হয়, পুলিশকে, প্রশাসনকে তার ব্যবস্থা করতে বলেছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের তার মা, নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন। তারা আশ্বাস দিয়েছেন যে যারা দোষী তাদের কঠোর শাস্তি হবে, গ্রেপ্তার হবে। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, বাদবাকি আর যারা রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের হবে। যদি তামান্না খাতুনের বাইরে থাকে উড়িষ্যায়, সে আসলে তারপরে হয়তো পরিবারের লোক থানায় গিয়ে কমপ্লেন করবে। কিন্তু মূলত যেটা হচ্ছে যে এই যে ভোটে পরবর্তী যে হিংসা, এটা একেবারেই কাম্য ছিল না। বিজয় মিছিল উৎসব হতেই পারে, যে দল জিতবে সে উৎসব করতেই পারে, কিন্তু তা বলে এইভাবে নির্বিচারে বাড়ি বাড়ি গিয়ে বাড়ির ভিতরে ঢুকে বোমা মারা, এটা কিন্তু নিন্দনীয় ঘটনা। সকলেই নিন্দা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই এলাকায় কিন্তু ক্ষোভ রয়েছে, এলাকার মানুষ বলছেন যে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনো থমথমে রয়েছে এলাকা, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায়। পাশাপাশি ইতিমধ্যেই দোষীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এর সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল, তাদেরও খোঁজে তল্লাশি চালাচ্ছে কালীগঞ্জ থানার পুলিশ। নিহত নাবালিকার মা, তিনি ঠিক কি বলছেন শোনাবো। আমি মেয়ে বললুম, মা গা ধুইতে যাবো, আমাকে সাঁতার শিখাবা, সবাই সাঁতার জানে মা। আমি তাই বলে লেগে যাচ্ছিলাম ঘাটে, ওই পর্যন্ত গেছি। ওইখানে এত লোক, আমি আর জানিনি মারামারি হয়েছে। আমি বলছি পটকা ফাটছে, সারাদিন পটকাই ফাটছে, পথে কি হয়েছে তার জানিনি।
কারা কারা মারলো কারা? ও গো সেটি টিকলি স্বামী মানু আরো জানে গো। কোন দলের টিএমসি দলের গো। আপনারা কোন দল? মমতাকে বললো গো ও বুলা শিশুকে এখানে মেরেছে গো। কি বললো একটা করবো, কি করবো? আমার ছেলে ফিরে দেবে? কিছু করবে না। মমতাকে বললো আমার শিশুকে ফিরিয়ে দিতে।